আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফুলকপির ভর্তা করে দেখাবো। এই ফুলকপিগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। কিভাবে ফ্রিজে রাখছি এটা আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। আমি ওখান থেকে কয়েকটা বের করে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। এগুলো এখন তেলে ভেজে নেব। একটু সামান্য একটু হলুদ দিলাম যাতে করে কালারটা একটু দেখতে ভালো লাগে। এখন তেলে ভেজে নেব। এভাবে ভেজে নেব। ঝুরো করলাম এই জন্য যাতে করে ভাজতে ভালো হয়, তাহলে খেতে স্বাদ লাগবে। তাই আমি সবগুলো ঝুরি করে ফেলে দিলাম। এই তো এখন এগুলো উঠে নেব। এখন আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠে নেব। ভাজা পেঁয়াজটা দিলে ভর্তাটা অনেক টেস্টি হয়, তাই আমি পেঁয়াজটা একটু ভেজে নিই। তারপরে এখন আমি এই তেলের ভিতর এখন আমি রসুন ভেজে নেব। একটু রসুন দিয়ে দিলাম। এগুলো এখন ভেজে নেব। এই তো রসুন ভাজা হয়ে গেছে, এগুলো এখন নেমে নেব। এগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনগুলোও তুলে নেব। এখন আমি ভর্তা বানাবো। এই তো রসুনটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর পেঁয়াজের ব্রেস্ট বাঁধা। এখন আমি মরিচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আগে থেকেই, মরিচ দিয়ে দিলাম। আমি ঝালটা একটু বেশি দেবো, ভর্তার ঝাল বেশি হলে মজা লাগে। লবণ দিয়ে দিলাম। সরিষার তেল দিলাম, কারণ মরিচটা একটু তেল দিয়ে মেখে না নিলে মরিচটা গন্ধ করবে, তাই আমি আবার তেল দিয়ে মেখে নিলাম। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। এভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি এভাবে ভর্তাটা করে নিলাম, কারণ ভালো করে ছেনে নিতে হবে, না হলে ওই কফির দানাটা থাকলে ভালো লাগবে না। এই জন্য আমি ভেজে নিতেই ভালো করে ঝুরি করে নিয়েছি, যাতে করে ভাজাটা ভালো হয়, ভর্তাটাও অনেক সুন্দর হবে। এই তো আমার ভর্তা হয়ে গেছে। এভাবে আপনারা ভর্তা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।